গ্রামে ছিল একটি শিয়াল, ওর নাম ছিল মিচকে। মিচকে ছিল পেশায় একজন ডক্টর। একদিন সকালে সে তার হসপিটালে একটি বানরকে চিকিৎসা দিচ্ছিল। আর এমন সময় বানরটি আরে কি হলো রে মিচকে, বানরটা এখানে পড়ে আছে কেন? আরে বানরটা তো মারা গিয়েছে। তুই কি করেছিস? বানরটা মারা গিয়েছে, তুই একটা কাজও ঠিক করে করতে পারিস না। স্যার, আমি ইচ্ছে করে এমন করিনি স্যার। বানাটা বাড়ি থেকে ইঞ্জেকশন নিয়ে এসেছিল ওকে দেওয়ার জন্য স্যার। আর কখনোই হবে না স্যার। না মিচকে, তোর আর কোনো মাফ হবে না। মিচকে তুই এখনই বাড়ি চলে যা, তুই একটা কাজও ঠিক করে করতে পারিস না। মিচকে তার স্যারের কথা শুনে মনে কষ্ট নিয়ে বাড়ির দিকে রওনা হলো। মিচকে হাঁটতে হাঁটতে বাস স্টেশনে পৌঁছে গেল। সেখানে আগে থেকেই বাঘমামা দাঁড়িয়েছিল। আরে আরে মিচকে মশাই, কোথায় যাচ্ছেন? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। যান যান, অফিসে আমাদের স্যার রয়েছে, আপনার কোনো সমস্যা হলে স্যারকে বলবেন। আরে এই তো আমার গাড়ি চলে এসেছে। মিচকে শিয়াল গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িটা তাদের গ্রামের রাস্তায় এসে মিচকেকে নামিয়ে দিয়ে চলে গেল। মিচকে তার গ্রামের দিকে হাঁটতে শুরু করলো। বাসায় গিয়েই দেখে তার বউ উঠান। আরে আরে, তুমি আজকে না বলেই চলে আসলে যে? আরে কি আর বলবো, আজকে একটা বানর এসেছিল ডেট ওভার ইঞ্জেকশন নিয়ে। আমি বুঝতে পারিনি ওকে দিলাম, ও মারা গেল আর স্যার আমাকে বের। আচ্ছা থাক, যা হওয়ার হয়ে গেছে। তুমি এখন হাত মুখ দিয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। শিয়াল মামা তার বউয়ের কথা মতো ঘরের দিকে চলে গেল তার ব্যাগটা রেখে হাত মুখ দিয়ে নিতে। আর এইভাবেই চলে গেল আরো কিছুদিন। দিন সকালে মিচকে শিয়ালের বউ বলল, আরে তুমি তো অনেকদিন বাসায় বসে রয়েছো, আমাদের হাতে যত টাকা ছিল সব তো ফুরিয়ে এসেছে, এখন দেখো না কোনো কাজ পাও কিনা। আরে শুনেছি আজকে শহরে নাকি একটা চাকরি নিয়োগ চলবে, যাই ওখানে গিয়ে কি। যাও তুমি এখন খাবার নিয়ে এসো, বড্ড ক্ষুধা। আরে যাচ্ছি যাচ্ছি। শিয়াল মামা তার বউয়ের কথা মতো শহরের দিকে রওনা হলো নতুন চাকরির খোঁজে। দীর্ঘ অনেক সময় পথ পাড়ি দেওয়ার পর অবশেষে শিয়াল মামা এসে হাসপাতালে পৌঁছলো। কিন্তু এবারেও তার কোনো চাকরি হয়নি। তো ছোট্ট বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তোমরা যদি এরকম আরো গল্প পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।